আগজবানাত মানুষ আমরা যেলা গরু বাছুর গরু ছাগল বাজারও নিয়ে বেশি আগজবানাত ওলা মানুষ বাজারও বিছা কিনে হইতো গুলাম বুঝছেন নি। তো বেটার গুলামে গুতার বেশি লইবার কিয়া লইছে, কিন্তু আগর মানুষে মিশে মারতার না, বুঝছেন নি, হাসা কথা হইতে। তার গুলাম বাজারও নিছে, এখন দাম দর চলের, তো এক পার্টিয়ে নিতে আইছে তো বেটা খর আমার গুলামিগু আপনারা নিতে পারবা, তবে গুনে বড়া ওইলে দোষ একটা মাত্র, বললে দোষ কিতা বলে সুগল খুরি করে, বুঝছেন নি কথা। আমরা বাজারও যদি কোনটা লোয়াত যাই বা কোনটা বেচাত যাই, হ্যাঁ ফল বেচতে হইলে তে ফসাটা তৈমু থলে আর উফরে তৈমু বালাটা, মাছ বেচাত গেলে লোয়াত যাই যদি দেখবা থলে ফসা গুইন আর উফরে তৈছে লড়েরটা, ওলা নাইনি। কিন্তু আগজবানার মানুষের মাঝে ইলা হাসলতা ছিল না, তারা কই নিতে সরাসরি বলে ও দোষ আছে, এখন আপনার ফুসলে নেউকা নাইলে বাদ দেউকা। তো তাই কইলে আমার গুলামিগু বাল্লা গুনে বরা, কিন্তু একটা দোষ আছে মাত্র, কিতা করে বলে উকা ও খরিদারে দেখলা চাইয়া যেন গুণ তো বেশ আছে আর দোষ একটা, তার যাও লইলা লইয়া নিছুন গিয়া আর মুরব্বিয়া লইয়া গিয়াও তো রুষে আরম্ভ করা যায় না, কয়েকদিন গিলে ফুরান হইতে হইতো, তো ফুরান হয়ে গেছে। ওয়ার বাদে একদিন মুরব্বিয়ে ডাকে চাচা আর তান বৌরে ডাকে চাচি, হ্যাঁ চাচার বৌরে বাবি ডাকবো নি। আচ্ছা যাও, ও বৌরে কইল ও চাচি তুমি কই আছো গো, বলে খেনে বেটা, বলে ইটা কই যদি হলতাতে তুমি আমারে আইজ গড়তাই খেদাইয়া দিলে ভাই, বলে খরে বাবা খিতা বেটিন তোরে তো ফগলাই যায় সহজে নাইনি, খসাই রে বাবা খিতা, বলে চাচা তো আরো বেটির লোক লইলছুন, এখন তোমারে কিলা খেদাইতে তাই নো চিন্তাত আসুন। ও বেটিয়ে খর ও রে বেটা তোর কথা হাসা, এর লাগি তো আমার লগে খালি জেং চেং চেং জেং জেং ব্যবহার করুন, দেখানি সাহেব ইলিছে, হ্যাঁ তোর কথা আচ্ছা হইয়া তান্ডে হইল, তুমি নিরাশ হইও না গো, তুমি যদি তা নৌ খোটার গেছতে কিয়া রে নিচতে কিয়া গলার খান্দাটা কিয়া 3 গেছা চুলা নিয়ে দিতে এবারও দাড়ি অন্তা কি হইতো দেখানি, আমি দেখাই আর যে 3 গেছা চুলা নিয়ে দিতে এবারও এমন মন্ত্র দিয়া দিমু বাউলার চকুত দুনিয়াত কোনো বেটিন লাগতা নাই তোমারে ছাড়া। আচ্ছা এইখানে বেটি খুশ হইব না বেজার হইব, বেটিয়ে তো চাইব আমার হলতা উল্টাইয়া দিলেই তো, তে ই চুলা নিয়ে আমার দেওয়ার তোমার দায়িত্ব, ওইখানে আমি পারতাম না গো মাই, বলে না রে বাবা তুই যে নখান আমারে কইস আমি দিয়ার জুত করিয়া মাত বুঝলে না, বুঝলে নি কথা, খালি সুন্দর লাগলে হইতো না, এখান থেকে শিক্ষা নিয়া আমার মাঝে এই দোষ থাকে আমার বিবির মাঝে থাকে সেইটা দূর করতে হইব। হ্যাঁ আল্লাহ নবী ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, মানে সুগলকুর বেস্ত যাইতো নাই, যেটাই সুগলকুরি করইনি তার লাগি বেস্ট হারাম। তো যাও বন্ধ গেছে, চাচাও গেছেন লগে, ওখানে এক পর্যায়ে তাই তামাক খাইরা বইয়া তো গেছে খান্দা বিড়ছে বিড়িয়া খর ও চাচা আমারে দুশোনারে যদি না যদিবা তেখতা কইতাম, বলে কিতা কইতে বেটা আয় আমার খান্দাত বইয়া খোয়াইয়া, মাত বুঝলানি বইছে খান্দাত, বলে কিতা খোসাই, বলে এটা কিছু টেরুর ফাইরাই নিবা, ও দৌকা কিজাত মাত বঙ্গির মাত মাতের, বলে কিয় টের বেটা, বলে তে চাষি তো আরো বেটির লোক লইলছুন, এখন তোমারে কিলা বেটিয়ে জব করতো ও ফায়তারাত আছে, মাত পুচ্ছুন না, বলে হাসা খোঁজ নি বেটা, বলে আমি মিশা বাতবার লাগি আইলাম নিবা, হ্যাঁ তোমার গরো খাইয়ার আর তোমার লগে মিশা মাত, বলে তে আমার কথা বিশ্বাস করো না যদি তে আইজ তুমি আগ্রাইতে উঠি রইও আর চোখ মুজিয়া আর গলার দি ডাকানি আরম্ভ করিও, করিয়া পরীক্ষা করিলাও, মনে হয় কথা বুঝা যান না, বুঝা যাননি, ও হাসাও তার কথা লইলা তাই লইয়া
আর হইলারে আইজ আমার শরীরও বড় বেজুত করে আগ্রাইতে খাইয়া আর ঘুমাই গেলা ঘুমো নাই ভিতর তো যাক পরীক্ষা করতা এখন বেটিয়ে দেখছে যাইয়া গলায় ডাক আরম্ভ করছে নাকে ডাকা নানি মানুষ ঘুমাইলে কহলাই না কহলাইরা ওই সময় চুরিয়ে খান লইয়া আগুয়াইছে চুল টান মারছে আর টান খাইছে নানি বেটা সজাগ না ঘুমো সজাগ নাই নি যেমনে টান খাইছে চাইয়াও দেখছে বেটিয়ে আতো চাক্কু মাত পেচ্ছেন না আতো চাক্কু আর সব অন দৌড়ছে অন দৌড়িয়া বুঝা গেছে যেন অন চাক্কু লাগাইতো ও লগালগ চাক্কু আনিয়া বেটির আত্মা কি আর টান্ডে জব করলিছে সুগল গুরুর কারবার দইরানি আমি বানাইয়া কইয়ার না এটা কিতাব তাই ফড়িয়া কইয়ার আপনারা কইলে আমি দেখাইয়া দিব না নাই আপনারা দেখিলেন যান হ্যাঁ কিমিয়ায় সাহাদত কিতাব থাকে যদি দেখিলেন যান ইমাম গাজ্জালি সাহেবের লেখা আচ্ছা ওখন হইছে কিতাব বেটি মারি নিছে নানি বেটি মারার বাদে তাই নীরব বইবানি বেটির বাড়িতে খবর গেছে নানি বাপর বাড়ি গাঁওতে গিয়া মানুষ লাঠি সোটা লইয়া আইয়া মারিলছেন বেটারে সারা গাঁর মানুষ বিগড়িয়া উঠিয়া হইলা দেখলাই নিবে আমরা রে গাঁউরে এতটা কেয়ার করলো নি তার বোন মারি লিছে ফুয়া ফুলি মারি লিছে আমরা বিচার দিয়ে দেখলো না আমরা বিচার করতাম পারি কিনা আইয়া আমরা গাঁত বেটা মারিয়া গেল কি এগুলো যাইতে দিও না মারাও কলটিরে এখন তো ইয়ে গাউয়ে লাগছে হেসা মাই মাত পুচ্ছেন নি এগুর খাম খার নামিম 5 নম্বরটা মনে রাখুন যান এই 5 নম্বর সুগলকুর খারে কইছেন আল্লাহ অলি দিমনে মুগিরা রে ইগু সুগলকুর মাত পিচ্ছেন নি ওখন 2 গাঁয়ে 2 ইউনিয়নে খেসা মারামারি ওর হ্যাঁ আজীবন লাগাইল থাকবো মাইরার মিটব নি ও লাগাইছে খে লাগাইছে আল্লাহ নবীরে কইল নবী আপনি নারাজ হইন না যান ইগু 1 নম্বরের সুগলকুর হোকা নাউজুবিল্লাহ খোটা কইলাম 5টা 6 নম্বরে কইরা মান্নাইল লিল খাইর বালা কামো বাধা দে হোকা কিতা কইলাম আর আয়াত কইন যদিন তে আরো বালা মান্নাইল লিল খাইর হোকা খেনে কইলা আপনারা রে আও কারণ কইলাই হাদিস শরীফও পাইছি তাফসীরের কিতাবও পাইছি যে আল্লাহর নবীয়ে কইরা যে আল্লাহ আপনার গাছও মনে করুকা বড়ই জুফি আইছে লাল হয়ে রইছে আস্তা দিন তলে উবাইনতে একটা পড়ব নি একটাও কিন্তু যদি লড়াই গুদেন পড়ব না নি আল্লাহর নবী কইরা ও আল্লাহর বন্দা হল আমার সাহাবিও হল তোমরার মুখের ভিতরে আল্লাহ জিভরে এখান দিছন আল্লাহর কালাম আমার হাদিস অথবা বালা মানুষের নাম দিয়া জিভরারে লাড়া মারো যদি তে আল্লাহর আরশো লাড়া পড়বো আর ওখান থেকে রহমতর জড়ি তোমার মাথাত পড়বো ও সুবহানাল্লাহ কইছইন রহমতর জড়ি আর যেন কইছইন না এন খালি হোক আরবার তে জিভরা দিয়ে আস্তা দিন সুবহানাল্লাহ কইছ দিন ক্ষতি আছে নি হ্যাঁ জিভরা দিছইন আল্লাহ নার খেউ আচ্ছা গেল লাড়া দিন যান কইরা মান্নাইন লিল খাইর বালা কামো কিতা করে হলে হকলে হোকা বালা কামো বাধা দে ই মানুষটা বালা নিনা বাদ হোকা বাধা দেওয়ার আমি 2-3টা ফন্তা দেখাইয়া দেই যেমন আপনি রওনা দিছেন মসজিদে জমাত ধরতা মসজিদও আপনার প্রতি কদমে কদমে 10টা গুনাহ মাফ হর 10টা নেকি লেখা হর 10টা মান বাড়াইলর বুঝলানি কথা কত সবর হন নাইনি এখন মসজিদে যাইতে খান্দাত সার উঠে লেগু আছিল এখন মাজনে ডাক দিয়া কর ও চাচা আবা চাহ ফুটা খাইয়া দাও পয়সা পয়সা লাগতো নাই মাগনা পাইলে কিতা হইন জ্বর বালা মাগনা পাইলে জ্বর বালা খাবাইছে চাহ খাবানির বাদে দিছে বিড়িয়া রসটা এখন চার বিড়ি খাইয়া আর জমাত পাইবা মাত বুঝরা না বলে আর জমাত পাইবা নি আচ্ছা হোক আছে আপনারে জ্বর খাবাইলে বাল্লা আছিল মরি গেলা অনে ই জ্বর তাকি আরো বাদ করলো না নি ক্ষতি করছেন না লাভ করছে এই সময় আপনি যদি হুঁশিয়ার মানুষ হইন আর আজকের ওয়াজ আপনার কামে লাগে তে সার কথা ডাকলে আপনি কইবা আয় তুই বাপর ঘর রস্তে নমাজ পড়াইয়া জমাতে পারবা কইতা দেখি কইতা আর বাদ তুলুকা নারায়ে তাকবীর
আরো জুড়ে আওয়াজ যোগ্য নারায়ে তাকবীর। ঐতিহাসিক সুন্নি সম্মেলন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তকবীর দিলে একটু জড়তা দূর হইব, মাত পিচ্ছেন নি। আর এই আওয়াজ যতক্ষণ যাইব, হ্যাঁ, শয়তান তখন দূর হরিয়াতা হব, মাত পিচ্ছেন নি। ও গেল একটা, এটা তো বালাই দিয়ে আপনারে কিতা করলো, আপনারে যেন সাফল্যতা অর্জন করার কথা আছিল, কামিয়াব হওয়ার কথা আছিল, আপনারে নাকাম করলো, ক্ষতি করছে নানি। আর একটা আছে আপনি ওয়াজারও আনা দিছেন, হ্যাঁ, সুন্নি সম্মেলনে এইটারও আনা দিছেন, ওখন আপনারে আইয়া হাতও ধরিলছে, ধরিয়া হর চাষা আর বা 8টা জিনিস দেখিয়া দিবা গিয়া, বুঝছেন নি। আইতা সুন্নি সম্মেলন ওখন লইয়া গেছে কি আপনারে খেলা দেখা অতন্যা দেখি ওইছে নি সব। কিন্তু আল্লাহর জানা আছে আপনি সুন্নি সম্মেলনে যাইবাই না, খেলার যাইবাই কেন, আল্লাহ আলিমুল গায়তান জানা আছে। বাল্লা কামো কিতা করে বাধা দে, আচ্ছা আর কাম নাই দৃষ্টান্ত তখন বুঝে আইছে না নি। সুতরাং যখন নেকির খামে নেকির উদ্দেশ্যে বারইমু, যদি আর কোনো খামে এটা কি বড় নেকির খাম হইয়ে থাকে, যেমন আমি নমাজের উদ্দেশ্যে বারইছি, ওয়াজের উদ্দেশ্যে বারইছি, তফসিরের উদ্দেশ্যে বারইছি, অথবা আমি মাদ্রাসাত পড়ি বা পড়াই ও উদ্দেশ্যে বারইছি, নাই নি। এখন হঠাৎ দেখলাম একজন মানুষ আচার খাইয়া ফড়িয়ে ফাওয়া ভাঙিলছে, এখন হিগুতা কি ওগুর খেদমত করাত লাভ বেশি হইব। এখান তো আপনার বিবেকে গুলাইতো না নি, ইগো বালা বাধা নাই। এই সময় আপনি নমাজ ছাড়িয়া তারে যদি হেফাজত করইন, আপনার লাভ হইব, আপনার ভাগ্যর দুয়ার খুলি যাব। আচ্ছা গেল কত হইল? 6টা মান্নাইল খাইর মানা 6 নম্বরটা হইলিছি। 7 নম্বরে হইল মুরতাদ, মিম আইন তে দাল। মুরতাদ শব্দের অর্থ হইল, ও আমার হবিব আপনি ইগুর হঠাৎ খান দেন না যান, ইগু হইল সীমা লঙ্ঘনকারী। মুরতাদ মানা হকলে হোকা আরবিতে এখন মুরতাদ। মুরতাদ মানা সীমা। দুইজনে দরবার লাগাইছেন, তো একজনে কইরা বাবা তুমি মুখ সামলাইয়া মাত্র তুমি সীমা ভার হয়ে দিরায়, সীমা ভারণী ঠিক নেই। ও দৌকা সুন্নি সম্মেলনের একটা নির্ধারিত মাথুন না, ও দুইবা দিয়া পর্দা দেওয়া নাইনি, হ্যাঁ, উফরে গিতা মাতুকা প্যান্ডাল আর থলে আপনারা বইবার লাগি ব্যবস্থা দেওয়া হয়েছে না নি। আমি আর একটা মিসাল দেই, দেখুন যান আপনারা বাল লাগলে রাখুন যান, আর নাইলে ছাড়ি দিন যান। আমরা বাড়িন তো মুরুখ ভালোইন, বেটিনতে ভালোইন না নি। আপনারা ইটাত মুরগায় ডিম পাড়ে না মুরগিয়ে পাড়ে, কিছু মানুষে মারছেন না, তারা হটায় পাড়ে যে হোকা কে পাড়ে মুরগিয়ে। ডিম পাড়ছে 8টা, খোয়ালি 2 আলি। ওখন বেঠিয়ে জামাইরে বুঝাইল, বলে ডিম গুণ খাইলে তো খাইলতাম পারমু, বেচলে বেচিলতাম পারমু, আর ওগুনটি যদি মুরগি দি জুঙ্গাত বই দেই তে 21 দিন বাদে ফুটিয়া কিতে হইব, কটা মুরগ হইব? 8টা। বড় ইয়া আনলে দেশি মুরগ একটার দাম 700-800 টাকা, বেশি নেন না কম অতগুয়া দেশি মুরগ। এখন বইলা জুঙ্গাত মুরগির তলে যে ডিম গুণ থাকবো, খামো লাগবো, ফুটিয়া বাচ্চা বারইব। আর মুরগির তলে যেগু ফরতো নাই ইগু কিতে হইব হোকা ওগুলো জানুন দেখি, এটা তো বেডিনতে জানুন, আমরা বেড়াইতেও জানুন দেখা যায়। মুরগির তলে যেগু থাকতো না কিতে হইব, বুলে হইব। বুলে একটা ডিমও ফুটে দিন বইবা নি খেউ খেনে দুর্গন্ধ নাইনি। বুলা ডিম মাইনছে খালে খালে দলে নিয়ে ফেলায়, দূর ফেলায় যে ভাই মানুষ। এর বাদেও যদি মানুষ চলাচলের রাস্তাত খালো তাকে গন্ধ দেয় যাওয়া যায় না, ঠিক নি। তে মুরগির তলে ডিম থাকলে জেলা ফুটিয়া বাচ্চা বারো দাম ধরে। এই প্যান্ডালর সুন্নি সম্মেলনের তলে আইয়া যারা বইবা, এরার মাঝে আল্লাহর রহমতর বান্ডার আল্লাহ খুলিয়া এরার দাম ধরাই দিবা। আর যারা প্যান্ডালর বাড়া এরা বুলা ডিম। মাত পুজো আইছে না এমপি সাহেব, আমি মাতিলি আনু কিছু খাসা খাসা মাত মাত পুচ্ছি হতা। প্যান্ডালর বাড়া যারা এরা কিটা আমার কথাটা যুক্তিসঙ্গত হয়েছে নি। আমি বানাইয়া এক কথাও বুঝার না, সব কিতাব তাই হইয়ার। মাত পুচ্ছেন নি বলে আপনি যারা প্যান্ডালর বাড়া এরা বুলা ডিমর
তুলনা করলা ইগু ফাইলা কইতা কি হাদিস শরীফ আল্লাহ নবিয়ে ফরমাইরা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা এই পেন্ডালর নিচে যারা থাকবা এরার নাম বাবার নাম দরি দরি আল্লাহ আরশে আজিমো থান খান্দার ফিরিস্তা হলো লগে এরার মাত মাতিবা এই পেন্ডালর ভিতরে আইয়া যারা বইবা এরার নামের একটা তালিকা প্রস্তুত করে হইব বুঝছেন না কথা ইসু আলাইহিস রে তান বাই আনতে বালাই দিলা 6 নম্বর তুই আইছি হোকা 7 নম্বর মোতা দন হইয়ার